৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়। শুধু তাই নয়, দলটির বেশিরভাগ নেতাকর্মী পাড়ি জমিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। এমনকি ভারতের পশ্চিমবঙ্গে দলটির অনেক শীর্ষ নেতা এবং প্রাক্তন মন্ত্রীরা বাসা ভাড়া করে থাকছেন স্থায়ী বা অস্থায়ীভাবে। নিষিদ্ধ আওয়ামী ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, ৬ মাস আগে অন্তত ২০০ জনের মতো প্রভাবশালী ব্যক্তি বর্ডার পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। বর্তমানে দ্বাদশ সংসদের ৮০ জনের মতো সংসদ সদস্য এবং তারও আগে সংসদ সদস্য ছিলেন এমন প্রাক্তন সদস্য এবং নেতাও আছেন এখানে। তবে শোনা যাচ্ছে, শুধু বাসা ভাড়া নিয়েই থেমে নেই, সেখানে বসেও বিভিন্ন সময় গোপন বৈঠক করে থাকে আওয়ামী লীগের এসব নেতারা। তবে অভাব ছিল একটা নির্দিষ্ট পার্টি অফিসের। এবার আনঅফিসিয়ালভাবে পার্টি অফিস গড়ে তুলেছে, তবে অফিস খোলার নির্দিষ্ট কোনো সময় নেই। এমনকি বাহির থেকে দেখলে এটা বোঝাও যাবে না যে এটা কোনো দলীয় দফতরের অফিস। এমনকি নেই কোনো সাইনবোর্ড শেখ হাসিনা অথবা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কোনো ছবি, কোথাও নেই। তবে সবসময় কিন্তু এই অফিসে লোক সমাগম হয় না, বিশেষ কোনো প্রয়োজন বা আলোচনার জন্যই তারা আসেন। তবে এই পার্টি অফিস সাধারণ মানুষের চোখের আড়ালেই গড়ে উঠেছে, যার সম্পর্কে অবশ্য খোদ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও জানে না। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের মদদেই এই দলীয় দফতর গড়ে তুলেছে আওয়ামী লীগ, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। মূলত আওয়ামী লীগ ও সহকারী সংগঠনগুলির বাইরেও বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাও চলে এসেছেন ভারতে। আবার এমনও কয়েকজন এসেছেন যারা কলকাতায় এসে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে চলে গেছেন। কিন্তু ভারতে আশ্রয় নিয়ে নিজেদের কার্যক্রম গোপনে চালিয়ে তারা বাংলাদেশকে চাপে ফেলতে নানা পরিকল্পনা করছে, যাতে নীরবে সম্মতি দিচ্ছে মোদী সরকার। ঠিক যখন বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে, সে সময় পার্শ্ববর্তী দেশে বসেই নিজ দেশ নিয়ে নানা ছক আঁকছে শেখ হাসিনার তৈরি কুচক্রী মহল। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।